হতে পারে না। আর মা যদি দিনদার না হয় তাহলে সন্তান কিভাবে দিনদার হবে? দেখেন আল্লাহর নবী কি বলে, দেখেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك। বর্তমান সমাজের ভিতরে মানুষ বিবাহ করে চারটা জিনিসের দিকে খেয়াল করে, চারটা জিনিসের দিকে লক্ষ্য করে। এক নম্বরে যখন মানুষ বিবাহ করতে যায়, এক নম্বর হয়তো সে তার পছন্দ করে চেহারাটা সুন্দর কিনা। মানুষ যে কোনো চারটার দিক নজর করে বিবাহ করে। কেউ হয়তো চেহারা দেখে বিবাহ করে, চেহারা সুন্দর আছে কিনা এই চেহারা দেখে বিবাহ করে, সৌন্দর্য দেখে বিবাহ করে। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা বিবাহ করে এই স্ত্রীর সম্পদ কতটুকু আছে সম্পদ দেখে বিবাহ করে। আরেকটা শ্রেণীর লোক আছে যারা ওই মেয়েকে বিবাহ করে তার বংশের দিকে তাকাইয়া তার বংশটা ভালো না মন্দ। আরেক শ্রেণীর মানুষ বিবাহ করে দিনদারিত্ব দেখে, ওই মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। এই চারটা জিনিস ফলো করে মানুষ বিবাহ করে। কয়টা জিনিস বলেন? চারটা জিনিস। লিমা লিহা, আমি যাকে বিবাহ করছি তার সম্পদ আছে কিনা। কে বলতেছে? আল্লাহ রাসূল বলতেছে লিমা লিহা, তার সম্পদ আছে কিনা। এই দেখে অনেকে বিবাহ করে না বলেন? অনেকে কিন্তু সম্পদ দেখে বিবাহ করে, মেয়ে দেখে না। কালা দলা যাও, মোটা তাজা দেখার বিষয় নাই, সম্পদ আছে কিনা। দুই নম্বরে আরেক শ্রেণীর লোক বিবাহ করে সুন্দর আছে কিনা, বাহ্যিক সুন্দর দেখে বিবাহ করে। কি আছে ভিতরে দেখার বিষয় নাই, কতটুকু মাল আছে দেখার বিষয় নাই, সুন্দর কিনা বাহ্যিক সুন্দর দেখে আরেকটা শ্রেণীর লোক বিবাহ করে। আরেকটা শ্রেণীর লোক আছে যারা বংশ দেখে, মেয়ে যেমন হোক, জাতের মাইয়া না নদীর পানি, গোলা ভালো জাতের মেয়ে কালো বলে একটা কথা আছে না। তো আরেকটা দল খোঁজে যে মেয়েটার জাত কেমন, বংশ কেমন। বংশ যদি ভালো হয়, মেয়েটার সুরাত আকৃতি যেমন হোক তার ভিতরটা ভালো হবে। আর আরেকটা শ্রেণীর লোক আছে যারা দিনদারিত্ব দেখে মেয়েটার ভিতরে কতটুকু দিন আছে, কোরআন হাদিস সম্পর্কে সে জানে কিনা, নামাজ রোজা করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এইগুলা দেখে মানুষ বিবাহ করে। ঠিক কিনা বলেন? কথা কথা এগুলো দেখে বিবাহ করে না? অবশ্যই এগুলো দেখে বিবাহ করে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন এই চারটা জিনিসের ভিতরে আমরা কোন জিনিসটা দেখে বিবাহ করব, কোন জিনিসটা আমরা পছন্দ করব। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা এই চারটার ভিতরে প্রাধান্য দিবা হলো যার ভিতরে দিন আছে, দিনদারিত্ব আছে, এই দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দিবা, দিনদারিত্বকে প্রাধান্য দিবা। যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, যদি তুমি দিনদারিত্বকে অগ্রাধিকার দাও, দেখা যাবে তোমার এই দিনদারিত্ব দেখে একটা মেয়ে বিবাহ করার কারণে এই মেয়ের মাধ্যমে তুমি দুনিয়াও সুখীময় হবা এবং আখিরাতেও সুখীময় হয়ে যাবা। সুবহানাল্লাহ। একটা দিনদারিত্ব মেয়ে দেখে যদি আপনি বিবাহ করেন, আপনার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আর যদি আপনি দিনদারিত্ব না দেখে বাকি তিনটা জিনিস দেখে যদি আপনি বিবাহ করেন, আপনি যদি সম্পদ দেখে বিবাহ করেন অথবা তার বাহ্যিক সৌন্দর্য দেখে বিবাহ করেন অথবা যদি আপনি তার বংশ দেখে বিবাহ করেন, আপনি একটা মেয়ে পাবেন ঠিক, কিন্তু আপনার এই মেয়ের মাধ্যমে, এই স্ত্রীর মাধ্যমে আপনি দুনিয়াও সুখী হইতে পারবেন না এবং আখিরাতেও সুখী হইতে পারবেন না। আপনি যদি দিনদারিত্বকে বাদ দিয়া দুনিয়াবির দিকে বাহ্যিক সৌন্দর্য, ধন দৌলত অথবা বংশ দেখে যদি বিবাহ করেন, আপনার দুনিয়ায় সফল হবেন না। কোনো না কোনো দিক দিয়ে আপনার পেরেশানিতে থাকতেই হবে। একটা ঘটনা না বললে নয়, দিনদারিত্ব দেখে বিবাহ করলে বাচ্চা যে ভালো হয় তার প্রমাণ আমি দিচ্ছি। ভারতের একজন বুজুর্গ ছিলেন, তার নাম ছিল খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার নাম কেন কাকি দেওয়া হলো?
কাকি বলা হয় রুটিকে, কি বলেন? রুটি। রুটিওয়ালা বুজুর্গ কেন তাকে বলা হয়? সমস্যা কি? বলা হয় খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার মা একজন বড় বুজুর্গ ছিলেন, তার মা একজন বড় দিনদার ছিলেন। তার মা একদিন চিন্তা করলেন, আমার সন্তান তো দিন দিন বড় হচ্ছে, আমার সন্তানকে একটু নামাজি বানানোর দরকার, একটু আল্লাহমুখী করার দরকার আছে। কিভাবে আমার সন্তানকে আল্লাহমুখী করা যায়? ওই মা চিন্তা করলো, আমার একটা নাটক করতে হবে, এই নাটকের মাধ্যমে আমি আমার সন্তানকে একটু আল্লাহমুখী করব। বর্তমানে কিন্তু মায়েরা নাটক করে খাবার জন্য, খাবে না কততে নাটক করে খাওয়ায়। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা, তিনি নাটক করছেন কিসের জন্য বলেন? সন্তান যাতে আল্লাহমুখী হয়। সন্তান কেবল মক্তবে যাওয়ার বয়স হয়েছে, কেবল হালকা কিছু সন্তান বুঝে। এই সন্তান যখন বাড়িতে আসলো, মক্তব শেষ করে বাড়িতে আসার পরে মাকে বলতেছে, মা আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। মা চিন্তা করলো আমার সন্তানকে দিনদার বানানোর দরকার। মা ডাক দিয়ে বলে, সন্তান আমি খাবার কোথায় পাবো? আমার কাছে তো খাবার নাই, আমি তো খাবার দেওয়ার মালিক নই, খাবার দেন হলো আল্লাহ, তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবে। সন্তান জিজ্ঞাসা করো, বাবু আমার আল্লাহর কাছে কিভাবে আমি খাবার চাবো, আর আল্লাহ কিভাবে খাবার দিবে? মা বলে, চলো তুমি একটু ভালো করে নাও, একটু পুকুর পাড়ে নাও। পুকুর পাড়ে যাওয়ার পর মা তাকে অজু করা শিখাইল। অজু করা শিখানোর পরে মা তাকে নিয়ে চলে গেল একটা কামরার ভিতরে। কামরার ভিতরে যাওয়ার পর সুন্দর একটা যায় নামাজ বিছাইয়া সন্তানকে শিখাচ্ছে, সন্তান সর্বপ্রথম কেবলামুখী হইয়া 2 রাকাত নামাজ পড়বা, এইভাবে রুকু করবা, এইভাবে সিজদা করবা, এমন এমন ভাবে তুমি 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত ধরে দোয়া করবা, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমারে খাবারের ব্যবস্থা করে দাও। ঠিক মায়ের কথা মতন সন্তান মায়ের কথা মতন চলে গেছে নামাজ পড়ার জন্য। ভালো করে নজর করে দেখেন, সন্তান চলে গেছে নামাজ পড়ার জন্য। মায়ের শিখানো পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নান্না মুন্না হাত তুইলা দিয়া বলে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, আমারে খাবারের ব্যবস্থা করে দাও। দোয়া শেষ, দৌড় করে মায়ের কাছে চলে আসলাম। ও গো মা, আমি তো আল্লাহর কাছে খাবার চেয়েছি, আল্লাহকে আমাকে খাবার কই দিল না তো, আমি তো খাবার পাইলাম না, কই আমার খাবার? মা বলে, মা আবার অন্যদিকে আর একটা নাটক সাজায় রাখছে। এই সন্তান যখন নামাজের জন্য গেছে, মা কিছু রুটি বানাইয়া অন্য একটা কামরার ভিতরে সুন্দরভাবে সাজাইয়া রাখছে। সন্তান যখন এসে বললে, মা আমি তো আল্লাহর কাছে খাবার চেয়েছি, কই আমার খাবার কই? আল্লাহ তো আমাকে খাবার দিল না। মা বলে, সন্তান তুমি আল্লাহর কাছে খাবার চাইছো, আল্লাহ খাবার না দিয়া পারে না, একটু ঘুইরা ঘুইরা দেখো, কোথাও না কোথাও আল্লাহ খাবার রেখে দিয়েছে। তো মা তো অন্য ঘরে সাজাই রাখছে খাবার, তো সন্তান খুঁজতে খুঁজতে যায়, দেখে টেবিলের উপরে সুন্দরভাবে খাবার সাজানো। তো সন্তান পেট ভইরা খাবারটা খাইয়া মোটামুটি শুকরিয়া আদায় করলো। কিন্তু সন্তান শিক্ষা গ্রহণ করলো, মায়ের কাছে খাবার চাইলে খাবার পাওয়া যায় না, খাবার যদি খাইতে হয় কিভাবে খাইতে হবে? আইসা উজু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। শিখলো কেমনে? মা শিখেছে। বলেন কে শিখাইছে? মা শিখেছে। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হবে না কত? এবার আর সন্তানকে বলা হয় না, সন্তান আর বারবার মায়ের কাছে আসে না, মায়ের কাছে এসে বলে না, মা আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, এই কথা কখনই সন্তান বলে না। সন্তান মক্তব থেকে এসে সোজা পুকুর পাড়ে চলে যায়। অজু করার পর সন্তান ঘরে চলে যায়, মার শিখানো পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ গো আমার ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করে দাও। মা আবার এক দিন এক জায়গায় খাবার সাজিয়ে রাখেন। সন্তান এই কথা বলার পর দৌড়ে এসে খাবার খুঁজতে থাকে, দেখি আল্লাহ কোন রুমে খাবার রাখছে। খুঁজতে খুঁজতে কোনো না কোনো রুমে ওই সন্তান খাবার পেয়ে যায়। এভাবে 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, কয়েকদিন চলে গেল। সন্তানের খাবারের প্রয়োজন হলেই সোজা চলে যেত নামাজে দাঁড়ায় যাইত। সন্তান কিন্তু মক্তবে যাওয়ার বয়স, সন্তানকে শেখানো হয়েছে, তোমার যদি খাবারের প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইয়া তুমি খাবার খাইতে হবে। সন্তান শেখানো পদ্ধতিতে প্রত্যেকটা দিন
খাবার এইগুলা আল্লাহর কাছে চাইয়া আয়সা ঘর খুঁজে খুঁজে মায়ের রাখা খাবারগুলো খায়। কিন্তু ঘটনাক্রমে মা একদিন ঘর থেকে পাশের একটা বাড়িতে চলে গেছেন, আর সন্তানের কথা মনে নাই। নতুন নতুন নাটক করতে খুব ভালো লাগে। 2-4 দিন যাওয়ার পরে মার আর মনে নাই, সন্তান তো মক্তবটা ছুটি হয়ে গেছে, সন্তান চলে আসছে। মা তো অন্য বাড়িতে যে গল্প দিতে দিতে মার হঠাৎ মনে পড়লো, কি হলো, আজকে তো আমার সন্তান ঠিক এই টাইমে আসবে। আসার পরে আমার সন্তান আল্লাহর কাছে 2 হাত তুলে বলবে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। অথবা আমার সন্তান যদি ঘরের রুমে খুঁজে খুঁজে খাবার না পায়, সন্তান তো মানে মিথ্যাবাদী মনে করবে। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, আল্লাহ আমি আমার সন্তানকে তোমার মুখী করার জন্য আমি একটা নাটক করেছিলাম মালিক, কিন্তু আমার কোনো কারণবশত আজকে নাটক করার সময় আমার হয় নাই। আয় আল্লাহ, আজকে যদি আমার সন্তান বাড়িতে এসে নামাজ পড়ে যদি খাবার না পায়, আমার সন্তান আমাকে মিথ্যাবাদী মনে করবে। এই কথা বলতে বলতে মা দৌড় মেরে চলে আসছে, দেখি আমার বাড়িতে অবস্থা কি। সন্তান বাড়িতে এসে কি করে, মা বাড়িতে এসে দেখে সন্তান সুন্দরভাবে ঘুমিয়ে আছে। মা চিন্তা করলো, সন্তান মনে হয় খাবার পায় নাই, খাবার না পাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় সন্তান ঘুমায়া গেছে। এবার মা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার, তুমি মনে হয় আজকে আল্লাহর কাছে খাবার চাইছো, আল্লাহ মনে হয় তোমাকে খাবার দেয় না, তুমি না খাইয়া কষ্ট পাইয়া মনে হয় ঘুমায়া গেছো। এবার সন্তান ডাক দিয়ে বলে, কে বলছে মা আমি আজকে খাবার খাই নাই? আমি আজকেও ঠিক মাদ্রাসা থেকে এসে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছিলাম, মালিক আমার ক্ষুধা লাগছে, মানে খাবারের ব্যবস্থা করে দাও। মা এই কথা বলার পরে আমি যখন রুমে গেলাম, যে দেখলাম আমার জন্য রুটি সাজানো আছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার জন্য সুন্দর রুটি সাজানো আছে, আমি খাইলাম। মা জীবনে অনেক খাবার খাইছি, আজকের খাবারের মতন স্বাদ আমি কখনো পাই নাই। এটা ব্যবস্থা করে দিয়েছেন কে বলে? আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন আমার ঘটনার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হবে না কত কি। আমার আপনার স্ত্রী যদি নেককার দিনদার না হয়, আমার সন্তান কিভাবে দিনদার হবে? আমার সন্তান কিভাবে আলেম হবে? আমার স্ত্রী আমার সন্তান কিনে যদি টিভি সিনেমা দেখে, নাচ গান দেখে, আমার সন্তান কিভাবে আল্লাহর ওলি হবে? আমার স্ত্রী আমার সন্তানকে গর্বে নিয়ে যদি চুরি চামারি করে, ছেঁচড়াফানা করে, আমার সন্তান কিভাবে নেককার হবে? আমার সন্তান কিভাবে দিনদার হবে? আর এই সন্তান থেকে কিভাবে আমরা সুফল পাইতে পারি আশা করা যায়। সুতরাং আগে আমাদের স্ত্রী যদি দিনদার হয়, অবশ্যই আমরা ওই স্ত্রী থেকে সুন্দর একটা ফলের আশা করতে পারি। হুজুর সন্তান কথা মানে না, তুমি সন্তানের হক আদায় করছো, আজকে আসছে হুজুর কথা মানে না। 1 নম্বর তোমার নেককার বিবাহ তোমার গ্রহণ করতে হবে, বিবাহ করতে হবে। তুমি যদি দিনদার মেয়ে বিবাহ করো, তুমি একটা দিনদার সন্তানের আশা করতে পারবা। এখন আমার আপনার প্রশ্ন, হুজুর বিবাহ তো কইরে ফেলাইছি, পুরানো হয়েছে, আর কি বিবাহ করার সুযোগ আছে দিনদার নেককার? তাহলে বউটা আমার বিয়ে বের করে দেবে, তবে তুমি 2টা বিবাহ করার নিয়ত করছো? না, দিনদার নেককার হইতে গেলে নতুন করে বিবাহ করার প্রয়োজন নাই। আমার আপনার ঘরের স্ত্রী যদি তওবা করে ভালো হয়ে যায়, যে না জীবনে কোনো পাপ কাজ করবো না, বাড়ির বাইরে বের হব না, পর্দার ভিতরে থাকবো, নামাজ রোজা করব, নিয়াত করতে দেরি দিনদারের খাতায় নাম উঠতে দেরি না, চিল্লায় দাও সুবহানাল্লাহ। তাহলে দিনদার কি বিবাহ করা লাগে? আপনার ঘরে যে আসছে ওনাকেও আপনি দিনদার করতে পারবেন। আপনি আপনার স্ত্রী দিনদার বানান, আপনার সন্তানও দিনদার হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। স্ত্রী আপনার ভালো না, বাবাই সিগারেট টানে, সন্তান সিগারেট খেলে সমস্যা। হ্যাঁ, সন্তানের সামনে সিগারেট টানে, সন্তান যদি পলাই সিগারেট খায়, তোমার বলার দেখি সিগারেট টানতেছে, অথচ নিজের মুখে কিন্তু একটা সিগারেট আছে, নিজের মুখে সিগারেট। আর সন্তানের নামে তার মায়ের কাছে বিচার দেয়, মায়ের কাছে বিচার দেয়, তোমার সন্তানকে দেখলাম স্কুলের কোনায় বৈশা, স্কুলের ফাঁকে বসে সিগারেট খায়। আরে বাবা, তুমি খাইতেছো সিগারেট, তোমার সন্তান সিগারেট খাবে না, খাবে কি? তো কদিন পর গাঁজা ধরবে, কদিন কি ধরবে? নেশা ধরবে। তুমি যদি ভালো হও, তোমার সন্তান ভালো হবে। তুমি খাবা সিগারেট, তোমার সন্তান খাবে কি আনারস, নাই কমলা কিনে খাবে। ও দেখবে বাবা ছোট থাকতে দেখতেছে বাবা খায়, বাবা যখন খাইয়া শেষটুক ফেলায়, ও মাঝে মাঝে দূরে টান দেয় যে দেখি কি স্বাদ, আমার বাবা এত মজা খায়, আমি একটু খাইয়া দেখি না।
তোমার সন্তান তোমার মাধ্যমে শিখছে, তুমি খেয়াল করো না। এই সিগারেট খাওয়া শিখাইছো তুমি বাবা নিজেই। তুমি সিগারেট খেয়ে গোড়া ফেলাইছো, সন্তান যে চিন্তা করছে বাবা তো ফেলাইছে, ভিতরে খাবে না, আমি খেয়ে দেখি কি মজা। ওইভাবে সন্তান শিখছে। আর এখন বলো সন্তান অন্য মানুষের সঙ্গে মেলামেশা করে বিড়ি খাওয়া শিখছে, সিগারেট খাওয়া শিখছে। তুমি বাবা শিখাইছো, তুমি বুঝতেও পারো নাই, তুমি কিভাবে সন্তানকে সিগারেট খাওয়া শিখাইলা? না কথা কি কোনো সমস্যা আছে? ঠিক আছে না? এইভাবে কিন্তু সন্তান শেখে। যারা সিগারেট খায় ওরাও জানে যে কিভাবে সিগারেট খাওয়া শিখছে। আমরা তো হুজুর মানসিক গোলাপান, তাও মনে ছোট থাকতে মনে চাইতো আর মানুষ খাইয়ে ফেলাইছে, যদি একটু টান দিতে পারতাম। আবার ভয় পাইতাম মাদ্রাসায় পড়ি কিভাবে টান দেবো। আমি হুজুর হইয়া যদি ভিতরে এই কল্পনা আসে, যার সন্তান যার বাবা সিগারেট খায়, ও মনে হয় বেশি হালুয়া খায়। হ্যাঁ, আমার বাবা সিগারেট খায়, খাক, আমি আল্লাহ মতো ধার, আমি কুতুবে রব্বানি, আমি হলো বুজুর্গ মানুষ, আমি সিগারেট খাবো না। তুমি সিগারেট খাওয়ার পর তোমার সিগারেটের পাশা যেখানে পড়ে থাকে, সন্তান ওই জায়গাতে ঢুকাই এবার খাওয়া শুরু করে। হ্যাঁ, আবার সন্তানের দোষ, সন্তান কেন নেশা করে, সন্তান কেন এই করে। তুমি বাবা ভালো হও, তুমি মা ভালো হও, সন্তান তুমি ভালো বাবা, তোমরা খারাপ। আর সন্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খোঁজো। হ্যাঁ, খুব ভালো করে বাবা। যাই হোক, 1 নম্বর কথা হলো আমাদের স্ত্রী হতে হবে দিনদার। এটা কার হক? সন্তানের হক। কার হক বলেন? সন্তানের হক। বিবাহের আগে যে 2টা হক, এই 2টা হকের একটা হক কি বলেন? দিনদার নেককার বিবি আমাদের গ্রহণ করতে হবে। যারা বিবাহ করেন নাই তারা প্রস্তুত করে থাকেন, নিয়ত করে নেন, যদি বিবাহ করি দিনদার একটা মেয়ে বিবাহ করব, তার ফল ইনশাআল্লাহ ভালো পাবেন। এবার আসেন 2 নম্বর আমাদের কি সমস্যা। এই সমস্যা দ্বারা খাবেন ম্যাক্সিমাম মানুষ। 2 নম্বর হলো আদ-দুআ ইনদাল উবিতা। স্ত্রীর সঙ্গে যখন মিলামেশা করেন তখন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া সন্তানের হক। আমি হাদিস দ্বারা দলিল দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন তোমরা বিবাহ করবে এবং স্ত্রীর কাছে যাবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে ওই ব্যক্তি এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে লাম ইয়াদুররুহু শাইতান। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া করে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করে, ওই স্ত্রী থেকে যদি সুন্দর একটা ফল বের হয়, দুনিয়া যদি একটা সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন লাম ইয়াদুররুহু শাইতান, শয়তান ওই সন্তানকে স্পর্শ করতে পারে না, ধোঁকা দিতে পারে না। আপনি যদি মিলামেশার সময় একটা দোয়া আছে, দোয়াটা পড়েন, ওই মিলামেশার মাধ্যমে যদি দুনিয়ার সন্তান আসে, ওই সন্তানকে কোনো শয়তান ধোঁকা দিতে পারে না, তাকে স্পর্শ করতে পারে না। আর যদি আমি আপনি দোয়াটা না পড়ি, তাহলে আমরা কি করলাম? আমাদের সন্তানদেরকে, আমরা বাবা মা হয়ে আমাদের সন্তানদেরকে শয়তানের হাতে সোপর্দ করে দিলাম। যা শয়তান, তোর যা মন চায় আমার সন্তানের দিয়ে তাই কর। এইটা হলো আমাদের কর্ম। আমরা যারা দোয়া পড়ি না, দোয়া না পড়ে দুনিয়ায় জন্ম দিছি, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ করেছি, এই সন্তানকে আমরা শয়তানের কাছে সোপর্দ করে দিয়েছি। এটা কার কথা বলে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন লাম ইয়াদুররুহু শাইতান, শয়তান ওই সন্তানকে স্পর্শ করতে পারে না, ধোঁকা দিতে পারে না। আর যদি তুমি দোয়া না পড়ো, ধোঁকা দেবে তো দেবে, আরো বেশি করে দেবে। এবার বলেন, শয়তানে যদি সন্তানকে ধোঁকা দেয়, ওই সন্তানকে আমার আপনার হক আদায় করবে বলেন? তাহলে আমরা যারা দোয়া পারি না, আমরা যারা দোয়া ছাড়াই দুনিয়ায় অনেক সন্তানকে দুনিয়ায় জন্ম দিলাম, অনেক সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করলাম, আচ্ছা বলেন এই সন্তান থেকে আমি আপনি কিভাবে ভালো জিনিসের আশা করতে পারি? আমি যদি জিজ্ঞাসা করি এখানে হয়তো 1-2 জন দোয়াটা পারবেন, আমার মনে হয় তাও পারবেন কিনা সন্দেহ আছে। 2-1 জন দোয়াটা পারতে পারেন, ম্যাক্সিমাম আমরা দোয়াই জানি, ম্যাক্সিমাম দোয়াই জানি না। অথচ গুরুত্বপূর্ণ একটা কথা, হাসি হইলেও কইতে হয়। আমি যখন কেতাবে দাওরা হাদিস পড়ি, আমাকে এক উস্তাদ বলে, এমনি তো বাচ্চা পোলাপান আছে, বুড়া আছে, শোনেন, যখন বলি তো হুজুররা বলতো দাওরা হাদিসের বছর যে স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়াটা করে নেবা, কারণ দাঁড়িয়ে গেলে দোয়া করতে মনে থাকবে না। মানে বলছো আরো খুইলা বলছো, আমি খুইলা বললাম না, এটা আমাদের বলছে শিখানোর জন্য। দোয়া করা আমার আপনার জন্য অপরিহার্য। এই দোয়া যদি আমি আপনি পড়ি, আমার আপনার থেকে যে সন্তান আসবে, সন্তানটাও শয়তানের থেকে আলাদা হয়ে যাবে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আর যদি দোয়া ছাড়াই আমরা তার কাছে যাই, তাহলে আলহামদুলিল্লাহ যে সন্তান আসবে, এই সন্তান যে শয়তান হবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে আমি আপনি খালি বলি সন্তান আমার হক আদায় করে না, আমি আপনি কতটুকু হক আদায় করলাম? বিবাহের আগে যে 2টা হক, এই 2টা হক কে কে আদায় করছেন
কেউ বলতে পারবেন না বুকে হাত রেখে যে আমরা আদায় করেছি। 1 নম্বরে আমার আপনার বিবিধ আলহামদুলিল্লাহ, যদি কোথাও গ্যাঞ্জাম বাঁধে, মারামারি বাঁধে, শুধু তারি দিয়ে দাঁড় করাইলেই হয়, জিতে কেমনে আসতে হবে সে ভালো করে যাবে। 2 নম্বরে দোয়া তো দূরের কথা, দোয়ার দাওয়াও জানি না, বিসমিল্লাহ কি বলতে হবে তাও আমরা জানি না, বিসমিল্লাহটাও মনে আমরা বলতে সময় পাই না। আচ্ছা, দোয়াটা একবার আমি মস্ক করাই দিই, দোয়াটা জরুরি। যে যাই মনে করে না কেন, দোয়া ছাড়া আমাদের কপাল মন্দ। বলেন বিসমিল্লাহি। যারা বিবাহ করেন নাই তারা এই দোয়াটা কমসে কম আমার কাছ থেকে লেখে মুখস্থ করে রাখবেন, বিবাহ করার আগে লেখা মুখস্থ করে রাখবেন, এটা আপনাদের জন্য জরুরি। বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দোয়াটা পড়তে অনেক মনে হয় লজ্জা পাইতেছেন, অথচ এখানে লজ্জার কোনো কিছু না, এটা হলো উক্রবি ক্ষেত্রে আমাদের শিখতে হবে। আমি তো মনে হয় যেদিন জানছি ছোট বয়স সেদিনই মুখস্থ করে রাখছি, বিয়ে করতে হবে না এই জন্য সেই ছোট থেকে মুখস্থ করে রাখছি। আর আপনারা দোয়ার কথা জানিও না, দোয়ার কথা জানিও না। যারা জানেন না আমার কাছে আসবেন, আমি লিখে দেবো, মুখস্থ করে নেবেন। এটা আমার আপনার জন্য অনেক জরুরি এবং দরকার। সন্তান যদি আমাদের ভালো হইতে হয়, অনেকে নিয়াত করছে আমার সন্তান যদি দুনিয়া আসে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, কুতুব ইত্যাদি ইত্যাদি বানাবো, অথচ সন্তানের হক আমরা আদায় করতেছি না। 2 দিন পর সন্তান মাদ্রাসায় যায়, এরপর দেখা গেল 3 দিন 4 দিন পরে মার মাদ্রাসায় টেকে না, মন টেকবো না, পড়বো না, চলে আসে। কেন? সন্তান নষ্ট হয়। আমরা আপনারা যতটুকু পরিমাণ সন্তানকে সাপোর্ট করার দরকার, বিশেষ করে তার হক যতটুকু আদায় করা দরকার, এটা আমরা করি না, যার কারণে আমাদের এই সমস্যা। 3 নম্বর হক আমি আদায় বলে আলোচনা করে শেষ করবো। 3 নম্বর হলো, এটা হলো বিবাহের আগে যে 2টা হক আলোচনা করলাম। 1 নম্বরে বলেন নেককার বিবি গ্রহণ করা, 2 নম্বরে মিলনের সময় যে দোয়াটা আছে এই দোয়াটা আমাদের মুখস্থ করে এবং এটা পড়া। এবার আসেন বিবাহের পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 12টা হক। কয়টা হক বলেন? 12টা হক। তার 1 নম্বরে হলো যে আল আযানু ফি উযুনিল ওয়ালাদ, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। আযানটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনিটা বলা হলো, এর অর্থ হলো আল্লাহ বড়, আল্লাহ বড়। বলা হয় এই ধ্বনিটা কেন বাচ্চার কানে দেওয়া হয়? বলা হয় বাচ্চার কানে যদি এই ধ্বনি দেওয়া হয়, বাচ্চার অন্তর থাকে একেবারে নরম, যেমন ভাবে মানুষ প্লাস্টার করে, প্লাস্টার করার পরে প্লাস্টারটা যখন নরম থাকে, ওই প্লাস্টারের উপরে যদি আপনি হাত রাখেন দেখবেন হাতের একটা নকশা পড়ে যায়, যদি পাও রাখেন পায়ের একটা নকশা পড়ে যাবে। যদি আপনি চান সুন্দর করে একটা ফুল আঁকবেন, আঁকতে পারবেন, লাভ আঁকলে আঁকতে পারবেন, কারণ আপনার ওই পাকাটা এখনো কাঁচা রয়ে গেছে, কাঁচা রয়ে গেছে। এখন যদি পাকার উপরে হাজারো ময়লা পরে, শুকাই গেছে, হাজারো ময়লা পরে আপনি যতই ঝাড়ু দেবেন ওই যে দাগ, ওই দাগ কখনো যাবে? বলেন, পাকার উপরে যে দাগ পরে জীবনে যাবে? কখনোই কিন্তু যাবে না। বরং যদি যাইতে হয় ওই পাকার উপরে আপনার নতুন করে আবার পাকা কইরা ওই যে ছাপটা ওইটা বন্ধ করে দিতে হবে। এই সেইভাবে যদি আমরা আমাদের বাচ্চার কানে আযান দিই, আমরা আমাদের বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এই বাচ্চার অন্তর থাকে একেবারে কাঁচা অন্তর, একেবারে শিশু অন্তর। যখন সে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তাকে সর্বপ্রথম যে ছাপ দেওয়া হয় সেটা হলো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ না করুক এই বাচ্চা যখন বড় হবে যদি কোনো গুনাহের সাথে জর্জরিত হয়, আর গুনাহের সাথে জর্জরিত হওয়ার কারণে যদি আল্লাহর রাস্তা থেকে সরে যায়, আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহর রাস্তায় ফিরে আসবে এবং এই বাচ্চা কখনো নাস্তিক মুরতাদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে না। কারণ হলো তার শুরুতে তার অন্তরে আপনি একটা আল্লাহর ছাপ লাগিয়ে দিয়েছেন। এই ছাপটা এমন একটা ছাপ, যেই ছাপ থাকার কারণে আপনার বিশেষ করে কমসে কম বর্তমানে যে নাস্তিকপনা করে আল্লাহর এই কথা কয় সেই কথা কয়, আপনার সন্তান নাস্তিক মুরতাদ কমসে কম হবে না। যত নাস্তিক মুরতাদ দেখেন খুঁজে দেখেন তারা জন্মের সময় আযান দিতে হয়, আযানটা তারা দেয় নাই। আরেকটা জিনিস দেখবেন, আগের কালের বাচ্চারা অনেক ভালো হইতো। মুরাব্বিরা যখন ছোট ছিল তারা মা বাবার কদর করতো, তারা ভালোবাসতো। এখন বর্তমানে কেন বাসে না? আমি ভালো করে দেখছি বিরায় বাচ্চা যারা হয় কোথাও আযান দেওয়া হয়, আযান কেউ দেয়ই না। একসময় দিত, কেউ না তো বাইরে যে শুনতো সন্তান যে সেই আযান দিত, আর এখন আযানের কোনো নাম নেই। বাচ্চা হয়েছে বাবারে কীভাবে উইশ করবে, কীভাবে কী করবে, আনন্দ বুদ্ধিতে আত্মহারা, কিন্তু তার কানে যে আযান দিতে হবে এটা আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। একটু মাস্টার বলি আযান নিয়ে আরও কিছু কথা আছে, এটা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ।
এতটুকু জানিয়ে রাখেন মাসলাটা, আজান দেওয়ার ক্ষেত্রে পুরুষ শর্ত না, মহিলা শর্ত না, হুজুর শর্ত না, যে ওই বাচ্চার কাছে থাকবে সে পুরুষ হোক মহিলা হোক যে হোক সেই তার কানে আজানটা দিবে। আমরা অনেকে মনে করি মনে হয় বাচ্চার আজান মনে হয় পুরুষ দিতে হয়, যার কারণে মহিলারাও আমরা আজান দিই না। আমরা বাড়িতে বলে দেবো যেখানে বাচ্চা হবে জানাই দেবেন যে মহিলা থাকবে, মহিলাকে শিখাই দেবেন তুমি বাচ্চার কানে আজান দেবে সর্বপ্রথম। আর যদি আমি আপনি থাকি আমি আপনি যে আজান দেব, যার সন্তান থাকবে বাবা যে আজান দেবে, দাদা যে আজান দেবে, আজান দেওয়া বাদ দেওয়া যাবে না বাবা। এটা হলো সন্তানের হক, এটা আমার আপনার দিতেই হবে, যাতে করে এই সন্তানের ভিতরে কখনো আল্লাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না থাকে। যারা আল্লাহ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারা কিন্তু মুসলমানরা নাস্তিকের খাতায় পড়ে যায়। আমার আপনার সন্তান, এই মুসলমানের সন্তানই কিন্তু বেশিরভাগ নাস্তিক মুরতাদ হয়। এর কারণ হলো হয়তো দেখা যায় তারা যে হকগুলো আদায় করার দরকার ছিল, সব থেকে বড় হক আজান দেওয়া, এটা তাদের কানে দেওয়া হয় নাই, বিধায় আজকে নাস্তিকে পরিণত হয়েছে। আমরা আমাদের সন্তানকে যদি সুপথে চলাইতে চাই তাহলে আমাদের হকগুলো জেনে শুনে আমল করতে হবে, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ, এবং সে দুনিয়া থেকে যাওয়ার সময় কমসে কম আল্লাহর নাম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। সকলে বলেন আমিন। যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মানে চার রাকাত আমরা সুন্নাত পড়ে নিই।